ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ ইউর লাইফ পার্ট 7। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ব্যাংকক জু আর দেখাবো কাছ থেকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। বলা হয় নাকি ব্যাংকক জু এশিয়ার মধ্যে নামকরা একটা জু। গাড়ি থেকে ফিরছি, ওয়েদারটা খুব খারাপ ছিল, ভালোভাবে ঘুরতে পারিনি বলে মনটা খুব খারাপ। দেখা যাক এবার ব্যাংককের ওয়েদার কেমন পাচ্ছি আমরা। এখানকার গাড়িগুলো দেখেন কিভাবে সুন্দরভাবে সাজানো। আমরা এই গাড়িটাকে বুক করেছি, আজকে আমাদের এয়ারপোর্ট থেকে পিক করে আমাদের যেখানে থাকবো সেখানে ড্রপ করবে, আর কালকে এই গাড়ি করেই আমরা জু ঘুরবো। ব্যাংকক আসতে আমাদের লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। আমরা পৌঁছে গেছি, এখন বাজে সন্ধ্যে 6টা। এখান থেকে আমরা যাচ্ছি সুখুমভিট। এটা হচ্ছে আগের থেকে করে রাখা হয়েছে, এক কারি ডিপ ফ্রিজে ছিল, এটা গরম করে খাওয়া হবে। 4 দিন আগে এক কারি ডিপ ফ্রিজে রাখা। কভার করলাম, কভার যেটা ওখানে পাওয়া যায় না, এখানে একেবারে অ্যাভেলেবেল। কলকাতাতে এটা কস্টলি। এটা আমি স্ন্যাক্সে সুশি খাচ্ছি, মাত্র দাম নিয়েছে 15 ভাত। কত এটা? 1 কেজি। কত নেয়? 50 ভাট। ভালো, এটা পাইনি না, এটার কথাই বলতেছিল। এখানে হলো জাসমিন রাসটা খুব ভালো। এটা বাসমতির মতো হইব, বাসমতির বেশি বাড়তো না, বেশি পারবে না। আরেক কাপ দিতে পারো। আরেক কাপে এইটা হইতে হবে তো, জায়গাটা আরেক কাপ দিলে 1.5 কাপ এটুকু আসবে রাইসটা, আইবো না? আচ্ছা, তাহলে দেন যাবো। আজকে আমরা ডিনারটা খুব শর্টে তাড়াতাড়ি সেরে নেবো, কালকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে সবাই এক্সাইটেড জু দেখার জন্য। গরম আছে, দেখো টেস্ট করে দেখো, খুব গরম না? তাহলে একটু পরেই খাও। এই জিনিসটা কি রেডিমেড? এটা রেডিমেড, এই জিনিসটা রেডিমেড। রেডিমেড। এটা কিসে বসাই? এটা মাইক্রোওভেনে বসালাম। হ্যাঁ, মাইক্রোওভেনে বসালাম, 1 মিনিট শুধু গরম করলাম। এগুলো সব রেডিমেড পাওয়া যায় 7-Eleven-এ। কি বলে এটাকে? সসেস, এটা চিকেন চিলি সসেস। চিকেন সসেস। হ্যাঁ, ইয়ের মতো। ভালো হবে না? খাওয়া যায়, গন্ধ একটা আছে। এগ কারি উইথ চিকেন সসেস, রাইস। এরকম বড় টোরায় করব। 19 সেপ্টেম্বর মর্নিং। এখন এখানকার টাইম হচ্ছে 9:15। আমরা বেরিয়ে পড়েছি সাফারি ওয়ার্ল্ডে। আমরা এই গাড়িটাই বুক করেছি। এই গাড়িটাই করে আমরা সাফারির মধ্যে ঢুকে অ্যানিমালস দেখবো। অ্যানিমালসটা খোলা থাকবে, আমরা গাড়ির মধ্যে থাকবো, তার জন্য গাড়িটা বুক করা হয়েছে। জলের বোতল অ্যাজ ইট ইজ সব গাড়িতে এমন ছিল। এখানে চার্জার, চার্জিং পয়েন্ট,
জল রাখার জায়গা এখানে। মানে মলের মধ্যে ব্যাংকটা, তাই তো? সাউন্ড সিস্টেম। বাইরে চেয়ার আছে। সব কটার উপরে এসির পয়েন্ট আছে। ঠিক আছে, আমরা বসেছি একটা নাম্বার লোকাল নাম্বার, এই নাম্বারে বুক করলে গাড়ি চলে আসবে। সাফারি পার্ক অ্যাডাল্ট 1000 ভাট, মেরিন পার্ক অ্যাডাল্ট 1300 ভাট, দুটো মিলিয়ে টোটাল 2300 ভাট। সাফারি পার্কটা এখানে ওয়েটিং এর মধ্যে সুন্দরভাবে উপরে শেড দেওয়া, ফ্যান লাগানো আছে। এখানে হিপোকে খাওয়াতে পারেন, টাইগার ফিডিংও আছে। মাই গড, এই হচ্ছে সেই গাড়ি যেটাতে করে অ্যানিমেলস দেখতে যাওয়ার জন্য ভিতরে যাবে। এগুলো শো টাইম। জুতে চেষ্টা করবেন 9টার সময় ঢুকে যেতে। অনলাইন টিকিটও কাটতে পারেন, কারণ এখানে 10:15 থেকে এখানে অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট হয়ে যায়। আর প্রথম থেকে অ্যাক্টিভিটিসগুলো না ঠিকঠাক করে দেখতে পেলে পরের দিকে কিন্তু লেট হয়ে যায়, সব কটা অ্যাক্টিভিটিস কভার করতে পারবেন না। না না, দাঁড়া দাঁড়া, দেখছি দাঁড়া। এটা হচ্ছে জলে স্প্রে করছে একটা। এলিফ্যান্ট এলিফ্যান্ট হাত দে হাত দে, শুধু হাত দিয়ে চলে পরে ফিডিং করবি। হাত দে যা, হাত দে। প্রথম আমরা যাব এলিফ্যান্ট শোতে। এলিফ্যান্ট শো এদিকে।เดินค่ะเชอร์มิวขา Elephant show.
দেখো ছবি আঁকছে দেখো দেখো একটু দেখো দেখেছি দিদিকে দেখো แม่อยู่นู่นแม่อยู่นี่ স্বাভাবিক ও তো หนึ่งช้างหนึ่งช้าง হাত দাও না হাত দাও দিয়েছে হাত দাও জাস্ট একবার হাত দাও হাত দে শক্ত করে ধরবি দেখি এখানে কিন্তু এলিফ্যান্টের সঙ্গে ছবি তুলতে আলাদা করে টাকা লাগে এখানে লাগে 100 বাট
কচ্ছ এরকম ওপেন খুলে রেখে দিয়েছে, শুধু ওরা বেরোতে পারবে না, কিন্তু কেউ লোকে ঢুকলে ঢুকতে পারবে, কেউ ঢুকছে না। এই হচ্ছে গার্ড, মানে ওরা বেরোতে পারবে না কিন্তু এখান থেকে কেউ ঢুকছেও না। জেমস বন্ড। এই শোটা কিন্তু আমার বেশ লেগেছে, ভালোভাবে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদেরও।คุณชอนอยู่ที่นั่นหรือเปล่าถ้าอยู่เอ็มมีอะไรจะบอกคุณเชิญยินดีด้วยชอนในพระการที่วางสิ่งเปลี่ยนแปลงผู้จัดการอย่างในอย่างนี้ Ladies and gentlemen, please give a fight for them! Well, thank you. Yeah.
जा फोटो 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 ওটাকে ফেলে রেখে চলে গেছে। দাঁড়া 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 দেখি এদিকে ছিল কি মোটা देखिए ये গলাটা দেখেছিস কি এরকম এইটার মতো হয়ে আছে ওই যে গলাগুলো এই দেখো কি মশারের মতো বসে আছে ওই দেখো দেখো এটা কি বসে আছে খিদে পেয়েছে খেতে যাচ্ছি আমরা এটা খুব ভালোভাবে প্ল্যান ভাবে করা মানে টাইমিং যেমন ভাবে দেওয়া যেই শো যেখান থেকে আরম্ভ স্টার্টিং থেকে শো আরম্ভ টাইম অনুযায়ী রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে একেবারে লাঞ্চের টাইমে যেই শোটা আছে তার সেই শোয়ের আশেপাশে আছে তো আমরা তার জন্য লাঞ্চ করে তারপরের শো হচ্ছে ডলফিন শো এই ডলফিন শোয়ে দেখবো আমরা লাঞ্চের মধ্যে ইনক্লুডেড ছিল 1200 ভাতের মধ্যে যেটা আমরা ডিসকাউন্ট দিয়ে পেয়েছি নাহলে 2300 ভাত পাওয়া যায় নাচে না তো দিদি তুমি কি ভয় পাইবা দিদি পাত্তা নাই আদর করছে sorry. Look here. Mine. Opai. Look, Mama. Papa.
Smile, smile, Smile. smile đi, smile. Okay, thank you. Up, 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 up. up, হয়ে গেছে হয়ে গেছে না ও না জোরে 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 up, up. Look here. Baby, come. আমার দিকে তাকাতে বলছে Yeah. Okay, thank you. Thank you. Bye bye. Thank you. Bye bye. Bye bye. Bye bye. Can we take one photo? Only one. Only one. দাঁড়া এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এটা তো এটাই সেমই সেম ওইটা দাও কোনটা বেশি বড় হয়েছে 500 ওয়াট নিল একজনের জন্য, সেটা বাচ্চা হোক বা বড় হোক, ওরাংওটানের সঙ্গে ছবি তোলার জন্য 500 ওয়াট। ঠিক আছে, টেবিল বুক করা আছে 184। শুনে ড্রাগন ফ্রুট নেওয়া এবার চলে এসেছে আর একটা ফেমাস শো, ডলফিন শোতে।
এখানটা যেদিকে মাছ আছে যাও এটা হচ্ছে দ্য লায়ন কিং শো, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। Junior jump through the loop. Oh my God, so excited. Standing by. Okay. I'm wrong now. 1, 2, 3, come on. Okay. Everyone, please clap your hands. And one more time. He's standing by. Ready น้องๆนักเรียนช่วยกันนับได้ไหมโอเคได้เลยนับเราแล้ว1 2 3 come on ปรบมือให้ด้วยค่ะได้กำลังใจจากน้องๆนั่นเองเมื่อสักครู่ที่2 ห่วงเรามีคุณยายาของเป็น3 ห่วงค่ะโอเค standing by Yeah, jump through the loops. 1, 2,
Road, the road. এখানে এই সব পাখিদের সঙ্গে ছবি তুলতে পারবেন। প্রত্যেক ছবি পিছু 300 ভাট করে নেয়। Cái đường toilet nó phải phải, nhìn bên trái có bên trái, phải trái luôn. Ra ta lấy. 300 ওয়াট একটা পিকচারের জন্য। এটা সোমবার দিন বন্ধ থাকে। এই যে এই যে এই যে এই যে সাফারি জেব্রা দেখো না, বাদিকে একটা আছে, দেখ তার দিকে দেখ। এই গাড়ি দিলে কিছু হার্ম করে না? এই অবস্থা এদিন অবস্থা হয়েছে, আওয়াজে ভাবে আছে গাড়ি ভাবে। দেখ গাছের মধ্যে সারু, দেখো গাছের মধ্যে এটা কি ইগল কিভাবে বসে আছে। বাকিগুলো এখান থেকে উড়ে বেরিয়ে যায় না? উড়ে এখানেই থাকে। এই দেখুন এরকম উঠছে, এই তো উঠছে, এই যে উঠছে, এই দেখ উঠ একটা সামনে দেখ। পাশ দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে, পাশ দিয়ে রাখো, পাশ দিয়ে যাবে। ওই তো মুখ কয়েকটাই আছে, চলেছে মুখটি তুলে। গাছের মধ্যে তো পাখি, সাদা পাখি দেখতে সুন্দর লাগে না? সবুজ পাতা, সাদা পাখি। কি করলে? আবার স্টার্ট করো, লালটা স্টার্ট করো আবার। ওইটা এমনি এটা ব্ল্যাক হয়ে যাওয়া মানে হচ্ছে বন্ধ হয়ে যায় না।
তোমার হাতে তুলছো, তুমি বাইরে কোনো কিছু তুলছো না। তুলছি, সব তুলছি। এখানে একটু গিয়ে দেখেছি। আমার পা দিলে কান্টে সামনে শকুন বাবা, এই পাখিরই তো ভর্তি। গাছ সাদা গাছটি মনে হয় ফুল ফুটে রয়েছে। সুন্দর। দিকে, ডান দিকে, বাম দিকে। তুমি এমনি ধরে রাখলে ধরে রাখো, বাইরের থেকে দেখো তুমি এমনি। যদি খুব অসুবিধা হয় বলো তাহলে নিয়ে নিচ্ছি। গাছের মধ্যে যে রয়েছে, সুন্দর লাগে। এইটা সাদা সব। দিদি কি খায়? পোকামাকড় খায়। যে কিছু দেয় না খাওয়া। দিদি কেমনে ফিট করে না? দেয় নিশ্চয়ই, ফালাই টালাই দিয়ে যায় হয়তো জল টলের মধ্যে খাবার গাড়িতে আমি ছোট্ট একটা দাও, ছোট্ট করে দেখো জিরাফ, সামনে জিরাফ আসছে। এটা জিরাফ ফিডিং করছে এখানে। কোথায় এটা আলাদা বড় বড়। আচ্ছা, ওইটাই হচ্ছে গিয়ে পেছন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তোমার ওই পাশটা হচ্ছে গিয়ে মেরিন পার্ক। এটা উঠছে তো দেবাশিস, কালো হয়ে গেছে যে। হ্যাঁ, উঠছে উঠছে বুঝতে তো পারছি না আমি। উঠছে। পেলিকান নইলে বাঁ দিকেরটা টিপে দাও একবার, বাঁ দিকেরটা, ওপরেরটা না, বাঁ দিকেরটা, লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ, ফুল আছে মনে হচ্ছে। এই যে পাখিগুলো আছে এই গলার দিকে ভারী আছে, মানে ওইগুলো খাবারগুলো রেখে দেয়, তাই তো? রেখে দেয়, পরে খায়। এই যে আরে বাবা, এই তো ওখানে বসে আছে। চুইন দেখা কতগুলো দেবলা না, ঝগড়া করছি না দুটো। ক্রোকোডাইল আছে, ক্রোকোডাইল না, এখানে ক্রোকোডাইল মেরিন পার্কে ছিল দিকে। মেরিন পার্কেও কিন্তু প্রচুর অ্যানিমেল আছে, কিন্তু এগুলো ফ্রি না আর কি। এখানে যেরকম খোলা, এগুলো খোলা না, খাঁচার মধ্যে। Animals have rights of way. কত বড় বড়। খাওয়াচ্ছে এখন, জিরাফদের খাওয়াচ্ছে। পুরা জিরাফ গাড়ি। দেখ রাইনোসর কতগুলো হরিণ, বিভিন্ন রকমের হরিণ, রেইনডিয়ার, এমনি হরিণ, স্ট্যাগ ডিয়ার, কত রকম। ওই দিকে থেকে বড় হরিণের বাচ্চা দেয়, বাদিকে দেয়, বসে আছে। ওটা বাফেলো, একটা বাফেলো দেয়, সিনটা দেয় খালি বাদিকে। কোনে ছাঁচা তিনি না, কোনে ছাঁচা তিনি ছাঁচা। দিকে মাথাটা হয় একটু সব দিকে মিলামিশা আছে তারা। এটি তো দেখবো
দেখো সারু এটা ঝগড়া করছে ওই সামনে তো। আর কত বড় বড় শিল কোনটা ওই দেখ ওই জায়গায় যে ছোট লেগে গেছে দেখ বাদিকে দেখ ওকে দেখা শিল দি কত বড় বড় এই গাড়ি থেকে যেন না না ডান দিকে দেখ এই যে কত বড় না বাঁচালো হরিণ না তো এটি বাঁচালো হরিণও আছে মিক্স আছে হরিণও আছে জল আছে ওই জায়গায় যেতে মাছ খায় নর্মাল কাকও আছে হিংস্রতা দেখছো নি তুমি ইডিয়ার খাঁচার মধ্যে দিয়ে থেকে একটু পেছনে সরে বস। এই দিকে দিকে এটা উঠলো একটা সারা দিয়ে গাল সারা উঠলো। কিন্তু ও তো দিব্যি বইছে আরে এর কাছে বন্দুক আছে তো সবসময় হ্যাঁ এর কাছে ট্রাঙ্কুলাইজার আছে ইয়ে করলে কি কাপ করে দিব না। ওই গাছে উঠবে না ওই দেখ দেখ কতগুলো পাখি। গাছের উপরে দেখ পুরো পরিবার বাবা সপরিবার উঠো আরে বাবা কত দিয়ে দেখো সারু যে কত বড় রামকিন কিলি আছে কত যাতে করে এই গাড়িটিতে অ্যাটাক না করে ডান দিকে বোধহয় বাঘগুলি আছে আমার মনে হয় গাড়ি কেন গাড়ি যখন আছে না গাড়ি ডান দিকে নাই গাড়ি বাঁ দিকে আছে তাহলে বাবা বাঁ দিকে ডান দিকে এই যে বসে আছে দেখছো? ও ডান দিকে এই গাছের নিচে ডান দিকে আছে ডান দিকে আসল বাঘকে ছুঁয়ে আছে আর এগুলো জল ভাত মনে হয় ওই দেখ ওই দেখ ডান দিকে। ওরে বাবা এবার একটু ডাইনোসর দেখতে ইচ্ছা করছে। আগের জন্য তাহলে তোমার টাইম ট্রাভেল করতে হুম, হ্যাঁ টাইমটা বাঘটাকে দুধ খাওয়ানোর পর এই দেখো এই দেখো এই তো দেখো বসে আছে এরে এরে ও কাঁচা খাবে ও আয়ে আয়ে বুঝতে আরে বাবা এটা দেখছে এবার দেখে এটা দেখছি কই যাইছে ক্যাটটা উঠে এটা দেখতেছি না আবার টাটা এই একটা কি বাবা মার মারপিট লাগবে কত বড় এটা দেখছিস তুই মা কত বড় এটা ওকে সাথে গাড়ির মধ্যে বিরাট যারা বসে আছে ইয়ে করে ওরা কি কি হয়েছে কার ব্রেক ডাউন তাহলে সাউন্ডিও হর্ন অ্যান্ড ওয়েট। ধর গাড়ি খারাপ হয়ে গেল হুম, হর্ন বাজালে এই গাড়িগুলো চলে আসবে মাঘ মামা ঘুরে যাচ্ছে ওই দিদা বইতে শুয়ে বই দিছে আয়েস করতেছে উত্তরে আয় না গাছের উঠলে ওই দেখ শরীরটা দেখ কতটা ছাড়াই ছড়ে ওই দেখ আরেকটা আছে পাশে দেখ পেটটা উঠে নামা করতেছে কিরম দেখ আরেকটা বিশ্রাম করতেছে ওই যে পেটটা উঠে নামা কিরম করতেছে দেখো শুয়ে বিশ্রাম করতেছে এটি রয়্যাল বেঙ্গল না এমনি টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারটা একটু হলুদ হলুদ আর মুখের মধ্যে প্রচুর শুক্র জলের মধ্যে বসে আছে বুঝলে, মুখ বের করে। আর
পিছনে একটা দেখো, ওই তার যে পিছনে একটা। ওই যে জল ছিল, আর পিছনে আছে একটা ওই যে। পেছনেটা হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি। জলের মধ্যে একটু কি করবো কাজ নেই। আমি দেখি অবস্থা ওইটা যে যাইতেছে জায়গায় জায়গায় জায়গায়। বাঘ আর সিংহ বলো বাবারে, সিংহটা সিংহ বেশি নেই, বাঘ বেশি। মামা মাংসটা আর পশুরা মাংস। বাঘ মামা মাংস খায় আর পশুরা এসে বলতে কি এর সঙ্গে হরিণ এখানে? ইলেকট্রিক গেট আছে দেখো না পেছনে। গেট বন্ধ না করলে ওটা চলে আসতে পারে। দৌড়ে ঢোকে না কোনোদিন? না না, গেট বন্ধ করে দেয়। জল হস্তি আসছে, কোটে মাছ মানে জল হস্তি। ওই দেখো কোথায়? জলের মধ্যে, কি ওই যে জলের মধ্যে। কোথায় হিপ্পো বলেন? হিপ্পো না, নড়ে না, চড়ে না। ডান দিকে জল দিয়ে কোথায় হিপ্পো? আছে আছে, জলের মধ্যে শুয়ে আছে। কোথায়? মাথাটা খালি শরীরটা ওই যে আচ্ছা আচ্ছা, দাদা দাদা আসবে ওই যে শরীর পুরো শরীরটা ডুবিয়ে দিল। কোথায়? আসবে 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 আসবে। কি দেখতে পাচ্ছ ওই যে এটা কত কি কোথায় বলো? হরিণ হরিণ। ওই তো সামনে এসছে খাবার লোক। তিনটে হিপ্পো হিপ্পো বলে কিন্তু মেহিদর। কোন গাড়ি? এখানকার আর কি, মানে ঘিরে যেতেছিলেন না? ইমো, এটা হলো কি ইমো বার্ড, ইমো বার্ড, ইমো ইমো, হাই ইমো, ইমো বার্ডস, ইমো ইমো, ইমো 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 ইমো। দেখছিস দেখ। এই দেখ এখানে ভালুক আছে, দেখ না। কোথায় ভাল্লুক? এবার আমরা নেক্সট যাচ্ছি ভাল্লুক। ভাল্লুক দেখতে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ডান দিকে, ডান দিকে দেখো। যেটার ভয়ে আমি একদিনও এতে ঘুমাতে পারিনি। ওই দেখ, ওই দেখ। দেখ কত বড় কোথায় ভাল্লুক? যে তারা মিলামিশা আছে, তুমি তো বলেছো না যে কোথায় ভাল্লুক? এই তো দেখ। বাকি তো এই ভালুকের গায়ের পোকাটি খায়। মাগো হাত পা চড়ায় তাই না আছে আরেকজন পাটা তুলে রাখছে গাছের মধ্যে। আরাম আয়েস আর কি। ওই আর একটা না তিনটা। ওখানে একটা আছে কেবের মধ্যে। হিমালয়ান ব্ল্যাক না, তো ব্ল্যাক কোথায়? ওই যে পুরো ব্ল্যাক, হেভি বড় মাথা, তেমন অনেক বড়। আচ্ছা, গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা। ভালো লাগলো গাড়ি থেকে বসে দেখতে। এতদিন খাঁচায় অ্যানিমেলস দেখেছি, এখন গাড়িতে বসে, এখন আমরা খাঁচায়, ওরা বাইরে। তো আজকে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে আমি আমার লাইফের নতুন একটা জিনিস ট্রাই করব। তো অবশ্যই থাকবেন আমার সঙ্গে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।